আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন, দেশ এবং দেশের বাইরে, সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শক এবং সম্মানিত কৃষক ভাইরা, আজকে আমি আলোচনা করব ধানের বীজতলা এই শৈত্যপ্রবাহ এবং শীতের মধ্যে কী ধরনের সমস্যা আসতে পারে তার একটি সঠিক সমাধান নিয়ে কথা বলবো। সম্মানিত দর্শক ভাইরা, আমরা জানি ধানের সবচাইতে বড় মৌসুমটা হচ্ছে বড় মৌসুম। এই সময়ে চাষি ভাইরা দুইটা জাতি সবচাইতে বেশি বীজতলা করে থাকে, একটা হলো উপসি জাত আর একটা হলো হাইব্রিড। সম্মানিত দর্শক ভাইরা, আমরা জানি যে বীজতলার চারার বয়স যত বেশি হবে ধানের ফলন কিন্তু তত কম হবে। সম্মানিত দর্শক ভাইরা, তাই আমরা আসলে যে ধানটাই জমিতে রোপণ করব না কেন, আর শেষে সঠিক সময়ে সঠিকভাবে বীজতলা তৈরি করে সঠিক বয়সে চারা রোপণ করব। সম্মানিত দর্শক ভাইরা, তবে উপসি জাতের তুলনায় আমরা সবসময় ধানের বয়স 40 থেকে 45 দিন বয়সে রোপণ করার চেষ্টা করব। আর হাইব্রিড ধানের ক্ষেত্রে 25 থেকে 30 দিন বয়সে এটা সবচাইতে উত্তম। সম্মানিত দর্শক ভাইরা, এখন আসলে বীজতলায় কী ধরনের সমস্যা হবে? প্রথম হবে আপনার যে বীজতলায় চারা রোপণ করবেন বা বীজতলা তৈরি করবেন বা বীজতলায় চারা ধান ফালাচ্ছেন, ওই সময় 2 থেকে 3 দিনের ভিতরে দেখবেন ধানের যে কচি পাতাটা সাদা হয়ে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে। আর যখন চারাটা আস্তে আস্তে একটু বড় হবে তখন দেখবেন হলুদ হয়ে মরিচার ভাব হয়ে যাচ্ছে। এই সময়ে যদি এই সময় আসলে আমাদের কি করণীয়? প্রথম করণীয় হলো আমাদের জমিতে নিয়মিত পানি রাখতে হবে, আবার পানি দিতে হবে। এবং আমরা যদি আসলে দ্রুত বীজতলার ধান কালো করতে চাই এবং দ্রুত বৃদ্ধি করতে চাই, প্রাথমিক অবস্থায় প্রতি শতক জমিতে 250 গ্রাম করে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। তাও যদি আপনার সবুজ বা কালো না হয়, সেক্ষেত্রে জিপসাম প্রতি শতকে 250 গ্রাম করে আপনারা ব্যবহার করতে পারেন। এই সময় যদি আপনার এটা প্রয়োগ না হয় বা সমাধান না হয়, সেক্ষেত্রে আপনারা এই অ্যান্টাকল, একটা পপিনেফ ছত্রাকনাশক, এটার মধ্যে জিঙ্কের সাপোর্ট আছে। এই অ্যান্টাকলটা ধানের জমিতে দিলে যে কচি পাতা, হলুদ ভাব সবগুলাই কেটে যাবে। তার পাশাপাশি ধানের যে পাতাটা আছে সবুজ সতেজ হবে এবং তাড়াতাড়ি ধান গাছটা বৃদ্ধি হবে। এবং প্রতি লিটার পানিতে 3 গ্রাম করে আপনারা ব্যবহার করতে পারেন। এবং চারাটা যখন আরেকটু বড় হবে, 2 থেকে 3 পাতা হবে, সেক্ষেত্রে আপনারা এই ট্রাইফ্লক্সটোবিন এবং টেপুকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশক আছে 10 লিটার পানিতে 4 গ্রাম হারে ব্যবহার করতে পারেন। কারণ ওই সময় আপনার এই ধানের বা বীজতলার যে পাতায় যে সিন্ড্রোমটা হয় সেটা ব্লাস্টার সিন্ড্রোম হতে পারে। এইটা যদি আপনারা প্রাথমিক অবস্থায় খুব সচেতনভাবে করতে পারেন তাহলে আপনাদের বীজতলায় কোনো ধরনের কোনো সমস্যা হবে না। সম্মানিত দর্শক ভাইরা, এটা শুধু আপনাদের এই হাইব্রিড ধান না, উপসি জাতের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। আর প্রথমে আপনাদের একটা কথা বলি, আমি আগেও বলছি যে সঠিক সময়ে বীজতলা তৈরি করলে যে যাত্রায় বপন করেন না কেন, আসলে সেই ফলনটা কোনো তারতম্য হয় না। সম্মানিত দর্শক ভাইরা, তাই আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।